আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, তেহরানের 10 দফা প্রস্তাবকে ভিত্তি করে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। তেহরানের এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন সেটির বাস্তবায়ন আপাতত স্থগিত করছেন। যুক্তরাষ্ট্র 2 সপ্তাহ ইরানের ওপর হামলা বন্ধ রাখবে। ট্রাম্প তখন আরো বলেন, ইরান হরমুজ প্রণালীকে অবিলম্বে পুরোপুরি ও নিরাপদে খুলে দিতে রাজি হয় কিনা তার উপর ওই যুদ্ধবিরতি নির্ভর করছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে সরবরাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান আংশিকভাবে এই প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়, তেলের দাম বেড়ে যায় এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। ইরানের পাল্টা হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীও এই সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলের উপর হামলা চালায়। এমন অবস্থায় সংঘাত আরও বিস্তৃত হয়। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সব সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ছাড়িয়ে গেছে। ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি চুক্তির দিকে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে গেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান থেকে 10 দফা প্রস্তাব পেয়েছে এবং এটি আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে বলে মনে করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় সব বিরোধপূর্ণ বিষয়ে একমত হয়েছে এবং চুক্তিটি চূড়ান্তভাবে সম্পন্ন ও কার্যকর করার জন্য 2 সপ্তাহ সময় যথেষ্ট হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কথা বলতে গিয়ে তেহরানের সম্মতির বিষয়টি নিশ্চিত করেন। আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ করবে। আরাকচি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী নিয়ে নিরাপদ চলাচল সম্ভব হবে। ট্রাম্প ইরানের 10 দফা প্রস্তাবের সাধারণ রূপরেখাকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যুদ্ধরত পক্ষগুলো তাৎক্ষণিকভাবে সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মধ্যে লেবানন সহ অন্যান্য অঞ্চল অন্তর্ভুক্ত। শাহবাজ শরীফ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, সব বিরোধ চূড়ান্তভাবে সমাধানের জন্য আরও আলোচনা করা হয় এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য 10 এপ্রিল তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য মতে, তাদের 10 দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রাধান্য এবং তদারকির দাবি রয়েছে, যা দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান দেবে। প্রস্তাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধরত বাহিনীকে ঘাঁটি থেকে প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের মিত্র হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতি, পূর্ণ ক্ষতিপূরণ এবং যুক্তরাষ্ট্র, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রস্তাবে বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করা এবং যে কোনো চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন করার কথাও বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তেহরান আলোচনায় সম্মত হলেও মার্কিন পক্ষের প্রতি তাদের সম্পূর্ণ অবিশ্বাস কাজ করছে। এই আলোচনার জন্য 2 সপ্তাহ সময় ধরা রাখা হয়েছে এবং পক্ষগুলোর সম্মতিতে এই সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে। পরিষদ আরো বলেছে, যদি শত্রুপক্ষ সামান্যতম ভুল করে তাহলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে ইরান প্রস্তুত আছে। এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনা কেবল 2 দেশের মধ্যকার বিরোধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের জন্য একটি বড় পরীক্ষা। ডোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থান এবং ইরানের 10 দফা প্রস্তাব শেষ পর্যন্ত কোনো টেকসই শান্তিতে রূপ নেয় কিনা সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। তবে সপ্তাহের এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘদিনের অবিশ্বাস কাটিয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া কতটা সম্ভব তা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতির পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।